প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে কুলাঙ্গার বলে আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী ডাক্তার কাকলি ঘোষ দস্তিদারের হয়ে নির্বাচনের প্রচারে আসেন শতাব্দী রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন হাবড়া দেশবন্ধু পার্ক থেকে মিছিল করে জয়গাছি গিয়ে শেষ হয়। মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রকে আক্রমণ তো কল্যাণের। ধর্মে ধর্মে লড়াই বাঁধিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইডি থাকুক, সিবিআই থাকুক আর অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো কুলাঙ্গার থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতে পারবেন না। এদিন সংবাদের মুখোমুখি হয়ে কল্যাণ বলেন, যেহেতু 1 জুন নির্বাচন রয়েছে তাই শওকত মোল্লাকে নোটিশ দিয়েছে। বিজেপি জানে পশ্চিমবাংলায় কিছুই করতে পারবে না, তাই শেষ কাজটা যদি সিবিআই দিয়ে কিছু করানো যায় তবে বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে। এই ভাষায় বিজেপিকে আক্রমণ। নরেন্দ্র মোদী এখন দিনের বেলাতেও স্বপ্ন দেখে, কোনো অসুবিধা নেই। মোদী হাঁটছে, মোদী নিজেও জানে না, তাই এখন ভোকাল টনিক দিয়ে বেড়াচ্ছে। মোদী আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকছে না, ওকে আশ্রম করে মনি ঋষি হয়ে থাকতে হবে। পাকিস্তানের প্রাক্তন মন্ত্রীর বক্তব্য নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দিতে নারাজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 1 জুন নির্বাচন এই কেন্দ্রে, বারাসাত লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম হচ্ছে কাকলি ঘোষ দস্তিদার। 1 নম্বর চিহ্নে ভোট দিয়ে আপনাদের জয়যুক্ত করতে হবে। বিজেপি দেখে নিক, বিজেপিকে দেখতে হবে আজ যে শুধু ইডি সিবিআই দিয়ে বাংলার মানুষকে আটকে রাখতে পারবেন না। জেনে রাখুন ইডি থাকুক, সিবিআই থাকুক আর কুলাঙ্গার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজ আপনাদের সামনে বাংলার জনতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখে নিন, শুধু দেখে নিন। নরেন্দ্র মোদীকে হটাতে হবে, ভারতবর্ষের সরকার থেকে নরেন্দ্র মোদীকে হটাতে হবে। কেন হটাতে হবে? 1 নম্বর কারণ হচ্ছে গোটা ভারতবর্ষে একটা রাজনৈতিক অস্থিরতার বাতাবরণ তৈরি করেছে নরেন্দ্র মোদী। ধর্মে ধর্মে লড়াই লাগিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে লড়াই লাগিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। কেন এই লড়াই? এ ভারতবর্ষের স্বাধীনতা এসেছিল সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে এই ভারতবর্ষের স্বাধীনতা এসছে। একমাত্র কারণ হচ্ছে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে থেকে গণতান্ত্রিক অধিকারকে তারা প্রয়োগ করেছে, গণতন্ত্রকে তারা উজ্জ্বল করেছে। আজ তুমি নরেন্দ্র মোদীকে যে রামনবমীতে তুমি লড়াই লাগাবে, কে তুমি? কে তুমি? তুমি কেন হরিয়ানাতে গির্জা পুড়বে? কেন দিল্লিতে মসজিদ ভাঙবে? কেন তুমি দাঙ্গা লাগাবে? তোমাকে দাঙ্গা লাগাতে আমরা দেব না। ভারতবর্ষের মাটি তোমাকে আর দেবে না। নরেন্দ্র মোদীকে সরাতে হবে। তাই প্রতিবাদ করা চলবে না। প্রতিবাদ করলে ইডি সিবিআই শুধু প্রশংসা করতে হবে, বলতে হবে আহা মোদীজি কি সুন্দর দেখতে আপনি। বলতে হবে মোদীজি আপনি যখন হাসেন তখন যেন মুক্ত ছড়িয়ে পড়ে। আহা মোদীজি আপনি যখন হাঁটেন যেন সোনা ঝরে পড়ে। মোদীজি আপনি তো শ্রীবিষ্ণুর অবতার। আবার যদি বলে দেন কলিকালে তো মোদীজি আপনি তো শ্রীরামচন্দ্র হয়ে এসেছেন, আপনার জন্য পদ্মশ্রী, আপনার জন্য পদ্মশ্রী, পদ্মবিভূষণ সমস্ত থাকবে। আর প্রতিবাদ করুন, ইডি সিবিআই দিয়ে জেলে ঢুকিয়ে দেবে। ভারতবর্ষের 140 কোটি মানুষ বিশ্বাস করে, মানুষ আশা করে এই বিচার ব্যবস্থার কাছ থেকে বিচার পাওয়া যাবে। সেই বিচার ব্যবস্থাকে যিনি নষ্ট করার প্রয়াস করেছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। পক্ষপাত দুষ্ট একটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো জজ, যখন জজ ছিল 1 বছর ধরে, লাস্ট 1 বছর সে বিজেপির সঙ্গে কানেকশন রেখে আজকে রিজাইন করে আজ বিজেপি পার্টিতে গেছে। তার সমস্ত রায় সুপ্রিম কোর্ট পর্যন্ত আটকে গেছে। আর আমার নাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের তৈরি আমি এই বাংলার মানুষের লড়াই লড়ে 50,000 চাকরি ফেরত দিয়ে এসেছি। আমরা এই করি, ওরা চাকরি
আর আমরা মুখে অন্নটা ঝুঁকিয়ে দিই, ব্যাপারটা বিজেপির সঙ্গে আমাদের। শুধু ভারত বাঙালির বিরুদ্ধে, শুধু বাঙালির বিরুদ্ধে, বাংলার বিরুদ্ধে। কিসের জন্য আপনি এখানে ভোট চাইতে এসছেন? কেন ভোট চাইতে আসবেন? আপনি তো বলেছিলেন ভারতবর্ষের पार्लियामेंट दाঁড়িয়ে मैंने हजारों करोड़ रुपया खर्चा किया है देश को बेटी को पढ़ाने के लिए और बचाने के लिए। आज तो আপনাকে বলতেই হবে, বলুন আপনি হাবড়া বিধানসভার কোন বিটিয়াকে আপনি পড়িয়েছেন আর কোন বিটিয়াকে বাঁচিয়েছেন সেই লিস্টটা তো টানিয়ে দিন, আমরা একটু দেখে নিই। কিন্তু কারোর নাম 2014 থেকে বলেছেন 2 কোটি করে চাকরি দেবো, 10 বছরে 20 কোটি হয়। তাহলে আজকে লিস্টটা টানিয়ে দিন আপনি। হাবড়া বিধানসভা কেন্দ্রে কোন মানুষকে আপনি চাকরি দিয়েছেন সেই লিস্টটা তো দেখতে হবে না? লিস্টটা তো দেখতে হবে। হিসাব তো এখানে বড় বড় বাদ করলে তো হবে না পার্লামেন্টে। আপনি দিল কি বাত বলবেন, আপনি মন কি বাত বলবেন রেডিওতে। আমরা জানি সেই যে বউকে ছেড়ে চলে এসেছিলেন, দিল কি বাত বলার সুযোগ পাননি, এখন রেডিওতে শুধু দিল কি বাত কিন্তু হিসেবটা দিতে হবে। 2019-এ আপনি 18 জন এমপি নিয়ে গেছেন, বাংলাকে কি দিয়েছেন? বাংলা একটা বিশ্ববিদ্যালয় পায়নি, বাংলা একটা কলেজ পায়নি, বাংলা একটা স্কুল পায়নি, বাংলা একটা হসপিটাল পায়নি, বাংলা একটা শিল্প পায়নি। আপনি এখান থেকে এমপি নেবেন, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হবেন, আর তারপরে যে গুজরাটের জন্য করবেন, মধ্যপ্রদেশের জন্য করবেন, উত্তরপ্রদেশের জন্য করবেন, আর পশ্চিমবাংলার থেকে 100 দিনের কাজের টাকা কেড়ে নেব, মাথার ছাদ কেড়ে নেব। সন্দেশখালী নিয়ে যে নাটক করলেন, বাংলার মেয়েদের ইচ্ছা আপনি 2000 টাকা করে দান ধার্য করলেন। ভাবা যায়? এত বাংলা বিরোধী, এত বাঙালি বিরোধী, তাহলে বাংলায় কেন? আপনি গুজরাটে করেছেন, যান আপনি গুজু ভাইদের কাছে দিয়ে ভোট দিন, গুজরাটে যে গুজু ভাইদের কাছে। আর আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি মাত্র 5 থেকে 6টা সিট পাবে। বুঝতেই পারছেন ভারতবর্ষের কি হাল, বুঝতেই পারছেন ভারতবর্ষের কি হাল। অতএব মোদীজিকে এবার যেতে হবে, তৈরি থাকতে হবে। কালকে বলেছে যে কন্যাকুমারীতে যে না যাচ্ছে, আমরাও বলেছি কালকে যে হ্যাঁ উনি যান না কন্যাকুমারীতে, কারণ 4 জুনের পর তো উনি প্রধানমন্ত্রী থাকবেন না। ওখানে একটা আশ্রম করুক, ওখানে আমরা যে ওনাকে মাঝে মাঝে দেখতে যাব, যেমন করে সমস্ত মুনি ঋষিরা দেখতে পাই, আমরা ওনাকেও দেখতে যাব, পুজো টুজো দেবো, তার জন্য কোনো অসুবিধা নেই। আর যদি পন্ডিচেরির মতো আশ্রম করে তাহলে 2 দিন থাকবো ওখানে, আর দরকার হলে ইন্ডিয়া জোট সরকারে আসবে, আমরা একটা স্পেশাল ট্রেন ওর আশ্রমে যাওয়ার জন্য করে দেবো। এগুলো তো রিভেঞ্জফুল। শওকত মোল্লাকে তো অনেকদিন আগে নোটিশ দিয়েছিল সিবিআই, তখন তো শওকত মোল্লা দেখা করেছিল। আর যেহেতু 1 জুন রয়েছে, তাই জন্য সিবিআই নোটিশ দিচ্ছে। বিজেপি জানে পশ্চিমবাংলায় কিচ্ছু করতে পারবে না। শেষকালটায় যদি সিবিআই ফিবিআই থেকে করানো যায়, তাই বিজেপি শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদীর এই যে হিংসাত্মমূলক কাজকর্ম, বিজেপির যে এরকম ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, বাংলার মানুষ তাকে রিজেক্ট করে দিয়েছে। নরেন্দ্র মোদী এখন দিনের বেলাতেও স্বপ্ন দেখে, কোনো অসুবিধা নেই। নরেন্দ্র মোদীকে স্বপ্ন দেখতে কে বারণ করেছে? আজকে তো শুধু আমাদেরই একটা মিছিলে লক্ষখানেক লোক। এ তো নরেন্দ্র মোদীর মিটিংয়ের চেয়েও বেশি লোক ছিল আমাদের মিছিলে। নরেন্দ্র মোদীর আর কিছু করার নেই, মোদী হারছে, মোদী নিজেই জানে মোদী হারছে, তাই এখন ভোকাল টনিক দিয়ে বেড়াচ্ছে, আর কিচ্ছু না। ভাই পাকিস্তান ছেড়ে দিন প্লিজ, না প্লিজ। প্রাক্তন মন্ত্রী তিনি বলছেন যে নরেন্দ্র মোদীকে হারাতে হবে এবং তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, রাহুল গান্ধী বা কেজরিওয়াল যেই হারাবেন তাদেরকে স্বাগত জানাচ্ছেন। পাকিস্তান কি বলছে না বলছে তাতে ভারতবর্ষে কিছু এসে যায় না। আমরা অন্তত 34 থেকে 35টা সিট পাবো। লিখে নিন গদি মিডিয়ার কে কে আছে, লিখে নিন, নরেন্দ্র মোদীকে জানিয়ে দিন 34 থেকে 35টা সিট পাচ্ছে। মোদী আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকছে না, ওকে আশ্রম করে মুনি ঋষি থাকতে হবে। লিখে নিন, গদি মিডিয়ার জন্য স্পেশাল নিউজ।